সবাইকে স্বাগত জানাই রে স্টাডি গ্যালাক্সি চ্যানেলে। ক্যালকাটা ইউনিভার্সিটি সোশিওলজি অনার্স সাজেশন নিয়ে এলাম সেমিস্টার 6 সিসি 14 পেপারের জন্য। প্রথম প্রশ্ন হলো, গবেষণা নকশা কাকে বলে? বিভিন্ন প্রকার গবেষণা নকশা ব্যাখ্যা করো এবং গবেষণা নকশার ভূমিকা নির্দেশ করো। আর এ প্রসঙ্গে বর্ণনামূলক গবেষণা নকশার পরিচয় দাও। গবেষণা পদ্ধতির সংজ্ঞা দাও এবং সামাজিক গবেষণার কার্যকারিতা ও অপপ্রয়োগ সম্পর্কে আলোচনা করো এবং উপাত্ত শ্রেণীবদ্ধ করার নীতিগুলি আলোচনা করো। বিস্তারের সর্বাপেক্ষা উপযুক্ত পরিমাপক কোনটি এবং কেন? আর সম্ভাবনা নির্ভর ও অসম্ভাবনা নির্ভর নমুনা চয়নের মধ্যে পার্থক্য নির্দেশ করো। নমুনা চয়নের সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করো। পরের প্রশ্ন হলো, ক্ষেত্র গবেষণার সাধারণ উপাদানগুলির পরিচয় দাও এবং একটি যথার্থ গবেষণা নকশার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন হলো, ক্রমনির্দেশক পরিমাপকের ব্যবহার কেন করা হয়ে থাকে এবং বহুভুজ লেখাচিত্র কাকে বলে? প্রস্তাব ও প্রকল্পের মধ্যে পার্থক্য নির্দেশ করো। প্রকল্প পরীক্ষণ প্রক্রিয়া বিবৃত করো এবং ক্ষেত্র গবেষণা অনুসরণের যথার্থ প্রেক্ষিত নির্দেশ করে ইহার কৌশলগত দিক বিবৃত করো। পরের প্রশ্ন হলো, নমুনায়নের সুবিধা উল্লেখ করো। নমুনায়নে প্রতিনিধিত্ব রক্ষার নীতিগুলি কি? সুবিন্যস্ত নমুনায়ন কৌশল বিবৃত করো এবং ধারণার সংজ্ঞা দাও ও ধারণা স্পষ্টীকরণ প্রক্রিয়ার পরিচয় দাও। আরোহী ও অবরোহী তত্ত্ব নির্মাণ প্রক্রিয়ার মধ্যে পার্থক্য নির্দেশ করো এবং মাপনী ও প্রশ্নমালার মধ্যে পার্থক্য নির্দেশ করো। পরের প্রশ্ন হলো, প্রশ্নমালা ও মুখোমুখি সাক্ষাৎকার প্রক্রিয়ার পার্থক্য নির্দেশ করো এবং পরিসংখ্যান পদ্ধতি কাকে বলে? বর্ণনামূলক ও আরোহী পরিসংখ্যান কৌশলের পার্থক্য লেখো। পরের প্রশ্ন হলো, অবিচ্ছিন্ন ও বিচ্ছিন্ন চলের মধ্যে পার্থক্য নির্দেশ করো। বিভিন্ন পরিমাপক গঠনে এই দুই চলের প্রভাব উল্লেখ করো এবং পরামাণিত ও অপরামাণিত পরিসংখ্যান পদ্ধতির মধ্যে পার্থক্য নির্দেশ করো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল এবং বন্ধুদের সাথেও শেয়ার করে দিও।